সো গাইজ এখন আমরা দেখব এফ স্ট্রিং সম্পর্কে। তো আমরা আ এর আগে দেখছিলাম যে আমরা ফরম্যাট কিভাবে ইউজ করতে পারি। ওকে? স্ট্রিং ফরম্যাটিং। তো এই হচ্ছে একটা এক্সাম্পল। স্ট্রিং ফরম্যাটিং এ সাপোজ আমি যদি আমাদের কাছে যদি এমন একটা স্ট্রিং থাকে এবং আমি যদি কোনো একটা ভ্যালু ওর ভিতরে প্লেস করতে চাই এই কার্লি ব্র্যাকেটের ভিতরে সেক্ষেত্রে আমরা ফরম্যাট ইউজ করতে পারি। যেমন নেম এবং জেন্ডারের একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। রাইট? তাই না? তো এটা কিন্তু এভাবে না করে আমরা এফ স্ট্রিং দিয়ে কিন্তু খুব সহজে করতে পারি। যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল এফ স্ট্রিং এর। সাপোজ আমাদের কাছে ২ টা ভেরিয়েবল আছে, নেম এবং জেন্ডার। এখানে আমি লিখছি আমাদের একটা স্ট্রিং এবং এখানে দেখেন আমি এফ স্ট্রিং লিখছি এখানে এফ। দেখেন স্ট্রিং এর আগে কিন্তু আপনাকে এফ ডিফাইন করতে হবে। যখনই আপনি এফ ডিফাইন করবেন এটা হয়ে যাবে এফ স্ট্রিং। ওকে? এখন আপনারা লিখতে পারেন মাই নেম ইজ এই ব্র্যাকেটের ভিতরে আপনাকে জাস্ট মেনশন করে দিতে হবে আপনার ভেরিয়েবলের নামটা। ওকে? এখন কিন্তু দেখেন আমাদের ফরম্যাট ইউজ করার দরকার নেই। আমরা কিন্তু ডাইরেক্টলি আমরা কোনটা ডিফাইন করতে চাই এখানে সেটা কিন্তু ডিফাইন এখানে করে দিতে পারি। বাট প্রিভিয়াসলি কিন্তু আমাদের ওখানে ইনডেক্স ডিফাইন করে দিতে হইতেছিল। কারণ কোনটা কোন অর্ডারে যাবে। ওকে? বাট এখানে কিন্তু ওই ঝামেলাটা নাই। এখানে আপনি ডাইরেক্টলি পাস করে দিতে পারেন। এখন দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, এটা ইজিলি কাজ করবে। সো I'll take my command prompt. So Python এটা হচ্ছে 22 fstring.py। এখন দেখেন এখানে বলতেছে মাই নেম ইজ বাপ্পি আই এম এ মেল। ওকে? তো গোয়িং ফরওয়ার্ড আমি এফ স্ট্রিং নিয়েই বেশিরভাগ কাজ করব ইনস্টেড অফ ফরম্যাটিং। তো এটা আমার কাছে অনেক ইজি মনে হয় এবং মানে ইফেক্টিভ মনে হয়। ওকে? তো এই হচ্ছে এফ স্ট্রিং এর কনসেপ্ট ইনসাইড পাইথন। আই হোপ ইউ গট ইট। সো আমরা কিছু এবার স্ট্রিং এর কিছু এক্সারসাইজ করব। কারণ এই পর্যন্ত আমরা স্ট্রিং এর অনেক কিছু শিখছি। কিছু এক্সারসাইজ করার পরে আমরা আমাদের যে নেক্সট টপিক আছে সেটা সম্পর্কে আমরা ডিসকাশন করব। থ্যাংক ইউ গাইস।